মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো শরতের আকাশটা কি এত সুন্দর, সুন্দর রোদ বেরিয়েছে। আর আমার সকালে সমস্ত কাজও হয়ে গেছে, তা ভাবলাম আজকে ভিডিওটা এখন স্টার্ট করি। তা সকালে কীরকম শীতের আমেজও এসে গেছে, তা মুখটা একটু ড্রাই লাগে, তাই সকালবেলা ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই। মুখটা একটু জল দিয়ে ধুয়ে আর অ্যালোভেরা জেল একটু অ্যাপ্লাই করছি, আর একটু সানস্ক্রিন লোশন লাগিয়ে নিচ্ছি। রান্না টান্না করতে যাব, তা লাগিয়েই নিলাম। নিয়ে চুল টুলগুলো একটু ভালোভাবে আঁচ নিলাম। এখনও ঘরের সমস্ত কাজ বাকি আছে ডিপ ক্লিন করা। তা বাসি কাজ টাজগুলো ছাড়ার পর আমি ভাবলাম আগে চাটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তা অনেক দিন ব্লগও দেওয়া হয়নি। তা সবাইকে সবার প্রথমেই বলি হ্যাপি দেওয়ালি। তোমরা সবাই খুব আনন্দে এবং সুন্দরভাবে পুজো কাটাও। আর নিশ্চয়ই তোমাদের বাড়ির সামনে পুজোও হচ্ছে। তাই এবছর আমাদের বাড়ির সামনেটা পুজো হয়নি একটু কারণবশত, তা একটু ফাঁকা ফাঁকাই লাগছে। তা আমি এবারে ঘরের সমস্ত কাজগুলো করে নেব। তা দুর্গা পুজো আমার খুব আনন্দে কেটেছে, খুব ভালোভাবেই কেটেছে। কিন্তু পুজোর পর ভীষণ শরীর খারাপ হয়েছিল, এত ঠান্ডা লেগে গিয়েছিল যে জ্বর সর্দি কাশি, একদম 10 দিন মতন শরীর খারাপ ছিল আমার। আর এত গরম, অষ্টমীতে ভীষণ গরম ছিল, তারপরেই দেখলে নবমী থেকে কীরম বৃষ্টি হচ্ছে। এবার যার জন্যই ঠান্ডা গরমে খুব ঠান্ডাও লেগে গিয়েছিল। আর লক্ষ্মী পুজোর দিন তো একদম দুদিন আগে এত শরীর খারাপ যে পুজো করার মতন অবস্থাতেই আমি ছিলাম না। তবুও পুজো তো করতেই হবে, বলো, ঘরের লক্ষ্মী পুজো শুয়ে থাকলে তো আর হয় না। এবার যার জন্য কোনো রকমের পুজো ব্লগও দিতে পারিনি। আমার ভালোও লাগছে না, কদিন মনটাও খারাপ লাগছে যে বন্ধুদের সঙ্গে কতদিন কোনো কথা হয়নি। আর একজন কমেন্ট করেছে দিদিভাই, সেই শম্পা দিদিভাইকে বলি থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার প্রতিটা ব্লগ দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তুমিও খুব ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো, আর তোমারও পুজো খুব সুন্দর কাটুক। আর এই দেখো টুকটাক মুদিখানা জিনিস ছিল, সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রেবেলা এই আটা ময়দা সব নিয়ে আসা হয়েছিলো আমাদের, যেহেতু গম ভাঙিয়ে আটা আনা হয়, তাই আটাটা আমি ঢেলে নিলাম। 3-4-5 কিলো মতো আটা আনা হয়। আর এই বড় হাঁড়িটার মধ্যে আমি রাখি, এটা আমার শাশুড়ি মার হাঁড়ি। তো এগুলো আছে বলে আমি আলাদা কোনো বালতি টালতি এরকম এসব ইউজ করি না। কেননা বেকার পয়সা কিনে পয়সা ওয়েস্টেজ করাটা মনে হয় বেকার, তাতে জায়গাও জোড়া। তার থেকে যেগুলো আছে সেগুলোই ইউজ করাটাই শ্রেয় বলে মনে হয়। আর এখানে আমি একটু সবজি কেটে নিয়েছি, উচ্ছে বেগুন আর পেঁয়াজ, এগুলো একসঙ্গে ভাজবো আর একটু চিকেন করব। তা এগুলো ভাজা হয়ে গেলে এবার এদিকে আমি মশলাটাও করে নেবো। এই মশলাগুলো সব আদা রসুন পেঁয়াজ জিরে ধনে আর জয়িত্রী জায়ফল কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু মিক্সিতে মশলাটা বেটে নেওয়ার পর আমি এটাকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে এগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর উচ্ছেটা হয়ে গেছে। আর এই চিকেনটা করবো। আমাদের চিকেন তো কেউ ঝোল খায় না, আলু দিয়ে কষা হয়, আর আমার হাজব্যান্ড চিকেন কষাই খেতে খুব ভালো লাগে। তা যার জন্য আমি চিকেন কষা। তাই এখানেই ভিডিওটা এন্ড করছি বন্ধুরা, টাটা, তোমরা খুব ভালো থেকো, পুজো থাকো।